এই জড় জগতে প্রত্যেকটি জীবের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং ভয়ানক। প্রত্যেকটি জীবের মানে আমাদের সবার, এবং এই জটিল বা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কেউ রেহাই পাবে না। এবং এই জড় জগতে এই পরিস্থিতির কোনো ব্যতিক্রম ঘটনা নেই। সাধারণত আমরা যখন কোনো বিষয় আলোচনা করি তখন আমরা বলি এর দ্বারা এ প্রভাবিত না, এ ব্যতিক্রম ব্যক্তি। ভয়ঙ্কর পরিস্থিতিতে সবাই রয়েছে, এর কোনো ব্যতিক্রম নাই। কেবলমাত্র যারা ভগবানের শুদ্ধ ভক্ত মহাভাগবত, তারা এই জড় জগতের প্রতিকূল বা অনুকূল পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না। আমরা যারা রয়েছি আমরা সবাই প্রভাবিত এর দ্বারা। কেউ দেখায়, কেউ দেখায় না, কেউ বলে, কেউ বলে না, কেউ ভিতরে অনেক কষ্ট পেয়েও মুচকি হেসে বলতে পারে আমি ভালো আছি, আর কেউ বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। আর কোনো পার্থক্য নেই। কেউ ভালো নাটক করতে পারে, আর কেউ নাটক করতে পারে না। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে একমাত্র উদ্ধারের উপায় হচ্ছে শ্রবণ এবং কীর্তন। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তন ব্যতীত এই জড়জগতের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কোনোভাবেই আমরা মুক্তি পেতে পারবো না, এটা সম্ভব না। হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। কিন্তু চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর এক অপূর্ব তথ্য আমাদের কাছে দিয়েছেন। ভগবান বা ভগবানের যারা নিত্য পার্শ্বদবৃন্দ, তাদের সম্বন্ধে কিছু জানা, ভগবানের সম্বন্ধে জানা, ভগবানের নামের সম্বন্ধে জানা, ভগবানের ভক্তের সম্বন্ধে জানা, আর ভগবানের ধামের সম্বন্ধে জানা, এটা সহজ নয়। আমার পরে পরে এই শ্লোকটি বলুন, চৈতন্য ভাগবতের শ্লোক বলুন। কে বুঝিতে পারে বিষ্ণু বৈষ্ণবের লীলা? চৈতন্য ভাগবত বলছে কে বুঝবে? অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবানের লীলা কথা কে বুঝবে? এবং যে সমস্ত মহিমান্বিত ভক্তবৃন্দ যারা পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করেছে, তাদের কথা কে বুঝবে? কে বুঝবে? আমার পরে পরে বলুন। বিনা প্রভু জানাইলে কেহ নাহি জানে। সেই কথা প্রভু করাইলেন স্মরণে। মহাপ্রভু উনার লীলার মাধ্যমে এই ব্রহ্মমত গৌড়ীয় সম্প্রদায়ের চরম সিদ্ধান্ত যে ভগবানকে আমাদের কাছে পৌঁছে দিতে পারেন কেবল ওনার শুদ্ধ প্রতিনিধিরা। ওনাদেরকে কি করে জানবো? শুদ্ধ প্রতিনিধিদের ভগবান পরিচয় করিয়ে দেবে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পুরাণ। ভালো ভক্ত হতে চান? প্রভুপাদের আনুগত্য স্বীকার করতে হবে বিনম্র চিত্তে। যিনি প্রভুপাদের ভক্ত হবেন তিনি কৃষ্ণ ভক্ত হবেন। যিনি ভগবানের শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করবে, সে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবে।
ভগবানের ভক্তের মহিমা আমরা কি করে জানবো যদি ভগবান না জানে? ভগবানের লীলা কথা, ভগবানের নামের মহিমা আমরা কি করে জানবো যদি ভগবান না প্রকাশ করে? সেই জন্য তো মহাপ্রভু অবতীর্ণ হলেন এবং নাম প্রচারের মাধ্যমে অকাতরে প্রেম বিতরণ করলেন, সমগ্র মানব জাতিকে ঐক্যবদ্ধ করলেন। ভব সমুদ্র থেকে পার হওয়ার পদ্ধতি মহাপ্রভু নিজে আমাদেরকে শিক্ষা দিলেন। বিনি প্রভু জানাইলে কেহ নাই জানে, মহাপ্রভু না জানালে কে জানবে? তো যেহেতু সময় খুব কম, আজকের একটা বিশেষ দিন, আমরা সংক্ষেপে ওই লীলাটি শ্রবণ করে আজকের আমরা অখিলাত্মা প্রিয় প্রভু বললেন, আজকের আমরা শ্রী শ্রী মাধব সুন্দরের চরণ কমলে, ললিতা বিশাখা এবং পঞ্চতত্ত্বের চরণ কমলে সমস্ত বাংলাদেশের ভক্তদের জন্য আমরা প্রার্থনা করব ভগবানের কাছে। আপনাদের কল্পনার অতীত ভারত ভূমিতে যারা বসবাস করছে, ভারত ভূমিতে যাদের জন্ম, যাদের জন্মস্থান, যাদের কর্মস্থান, তারা ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য কি সৌভাগ্য, কি সুযোগ সুবিধা, কি পরিকাঠামো পেয়েছি আমরা বুঝতে পারছি না। এই পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে তিলক পরা হচ্ছে অপরাধ। মালা পরবেন, ঢেকে থাকতে হয়। সেইখানে ভারত ভূমিতে জন্মগ্রহণ করে, ভারত ভূমিতে বসবাস করে আমরা তিলক করতে লজ্জা পাই, জব করতে লজ্জা পাই। আজকের আমরা সেই সমস্ত ভক্তদের জন্য আমরা প্রার্থনা করব। আজকের হচ্ছে ওড়ন ষষ্ঠী। আজকে আমাদের পরমারাধ্য গুরুদেব স্বামী জয়প্রতাপ স্বামী গুরুমার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। এখানেও জগন্নাথপুরী ধাম আছে, এখানে শিলিগুড়ি মন্দিরে নিউ নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম মানে সমস্ত ধাম যেখানে অবস্থান করে। তো ওড়ন ষষ্ঠী হচ্ছে এক প্রসিদ্ধ মহোৎসব নীলাচলে আজকের এই দিব্য তিথিতে, যেখানে জগন্নাথ দেবকে নতুন বস্ত্র পরিধান করানো হয়। অদ্ভুত হচ্ছে কি, এই বস্ত্র ধৌত করার প্রথা নেই, মানে মার সহ জগন্নাথকে এই বস্ত্র পরানো হয়। শুধু জগন্নাথ না, তখনকার দিনে যিনি রাজা আর ওনার সেবকরা, ওনারাও এরকম বস্ত্র পরিধান করেন, যেটা আমরা মনে করি অশুদ্ধ, অপবিত্র। মার সহ কাপড় আমরা একটু ধুয়ে টুয়ে পরি, আর এই দিনে জগন্নাথকে এই মার সহ কাপড় পরানো হয়। চৈতন্য ভাগবতে খুব সুন্দর বর্ণনা যে কিভাবে বিভিন্ন রং বিরঙের কাপড়, রং বিরঙের ফুল দিয়ে জগন্নাথকে অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে। বস্ত্র লাগিয়ে হইল যেন পুষ্প অলঙ্কার। শুক্লপীত নীল নানা বর্ণে দিব্য বস্ত্র দেন মুক্তা চরিত সুবর্ণে। এইভাবে জগন্নাথ দেবকে এত সুন্দর করে সাজানো হয়েছে। শ্রীমান মহাপ্রভু ওই সময় জগন্নাথপুরী ধামে ছিলেন এবং শ্রীমান মহাপ্রভুর সাথে ওনার নিত্য পারিষদ বৃন্দ, পণ্ডরিক বিদ্যানিধি, স্বরূপ দামোদর গোস্বামী আদি সমস্ত ভক্তরা মহাপ্রভুর সাথে এই ওড়ন ষষ্ঠী উৎসব ওনারা দর্শন করতে গিয়েছেন। মহাপ্রভু তো অপ্রাকৃত আনন্দে এই লীলা দর্শন করেছেন। মহাপ্রভুর খুব ভালো লেগেছে এই বিষয়টা দেখে যে জগন্নাথ যেরকম সেজেছে আজকের, ওনার কিছু কিছু ভক্তরা ওরকম সেজেছে। মহাপ্রভু ফিরে গেলেন গম্ভীরাতে। মহাপ্রভু ফিরে গেলেন গম্ভীরাতে।
স্বরূপ দামোদর গোস্বামী এবং পুণ্ডরীক বিদ্যানিধি খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দুইজনে। তো মহাপ্রভুকে আগে রেখেছে, মহাপ্রভুকে গম্ভীরতে রাখার পরে দুইজন কথা বলছেন এবং পুণ্ডরীক বিদ্যানিধি রহস্য করে স্বরূপ দামোদর গোস্বামীকে বলছেন, সন্দেহ জন্মিল বিদ্যানিধির ইহাতে। পুণ্ডরীক বিদ্যানিধির হৃদয়ে একটা সন্দেহ জাগলো যে ভগবানকে এরকম অপবিত্র কাপড় কেন পরানো হলো? এরা তো সব বিদগ্ধ পণ্ডিত। সর্বভৌম ভট্টাচার্য হচ্ছে রাজপণ্ডিত, কাশী মিশ্র হচ্ছে কুলগুরু। এইখানেই হচ্ছে পুণ্ডরীক বিদ্যানিধির প্রশ্ন, যেখানে সর্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্রের মতো মহান ভক্তরা জগন্নাথ মন্দিরের সাথে জড়িত, প্রতাপ রুদ্রের সাথে জড়িত, তাহলে জগন্নাথকে এরকম অপবিত্র কাপড় কেন পরানো হচ্ছে? তখন স্বরূপ দামোদর গোস্বামী ওনাকে বুঝালেন, যেখানে জগন্নাথের ইচ্ছা সেইখানে এরকম বাদ বিচার করা ঠিক না। দামোদর স্বরূপ কহেন শুনো কথা, দেশাচারে ওইতে দোষ না লহেন এথা। খবরদার, যখন বৃন্দাবনে যাবেন ব্রজবাসীদের দোষ দেখবেন না, ওরা কেন গোবর্ধনে উঠছে। আর যখন জগন্নাথপুরী ধামে যাবেন দোষ দেখবেন, এরা কেন পান খায়, এরা কেন এটা করে, ওটা কেন ওটা করে। ওনাদেরকে ওনাদের মতো সেবা করতে দেয়, আমরা আমাদের মতো সেবা করব। হ্যাঁ, একাদশের দিন কেন ওরা অন্ন পাবে, ওদের ব্যাপার, আমাদের ব্যাপার না। এইটাই স্বরূপ দামোদর গোস্বামী বুঝাচ্ছেন যে এ যাত্রায় এই মতো সর্বকাল হেথা, মানে জগন্নাথ দেব এইভাবেই ওনার সেবকদের সেবা গ্রহণ করে জগন্নাথ খুশি আছে। তো যেখানে জগন্নাথ খুশি আছেন, ওনার সেবক খুশি আছেন, সেখানে তোমার কি প্রবলেম, তোমার কি অসুবিধা? স্বরূপ দামোদর গোস্বামী এইভাবে যখন বললেন যে পরম ব্রহ্ম জগন্নাথ রূপ অবতার, বিধি বা নিষেধে এটা না করে বিচার, এইখানে এই সমস্ত বিচার করা উচিত না। তো বিদ্যানিধির, পুণ্ডরীক বিদ্যানিধির প্রশ্ন হচ্ছে, স্বরূপ দামোদর গোস্বামী তোমার সব কথা মানলাম যে উনি জগন্নাথ, উনি জগতের নাথ, উনি না হয় এরকম কাপড় পরে সব ঠিকঠাক আছে, উনি পরব্রহ্ম। আচ্ছা, মহারাজ প্রতাপ রুদ্র কি পরব্রহ্ম? পাণ্ডারা কি পরব্রহ্ম? জগন্নাথ না হলে করল, এরা কেন করছে? এইগুলো ব্রহ্ম হইল নাকি থাকি নীলাচলে? যে এরা যেহেতু নীলাচলে আছে, এরা কি সব জগন্নাথ হয়ে গেছে নাকি? এরা কেন একই জিনিস করছে, এটা জগন্নাথ করছে? এইভাবে দুইজনে হেসে হেসে কথা বলে যে যার ঘরের সাথে চলে গেছে। পুণ্ডরীক বিদ্যানিধি যখন বিশ্রামে গিয়েছেন রাত্রিবেলা, তখন জগন্নাথ আর বলদেব ওনার কাছে এসেছে ক্রোধান্বিত হয়ে। জগন্নাথকে দেখেছেন, ওনার হাত দেখেছেন কিরকম শক্তিশালী হাত, আর বলদেবের হাত দেখেছেন কিরকম, এরকম। চিন্তা করুন, এরকম যদি দেয় এরকম কিরকম হবে। আর জগন্নাথ আর বলদেব উভয় অত্যন্ত ক্রোধান্বিত পুণ্ডরীক বিদ্যানিধির প্রতি। তুমি আমাকে নিন্দা করেছো, আমি মানলাম, ভক্তদের নিন্দা করছো। দুইজনে এই চড়ে হাত দিয়ে এমন চড় মারছে, আঙুলের ছাপ। লোকে কেউ কেউ বোকা লোকরে বলে জগন্নাথের নাকি হাত নাই। দুইজনে চড় মারছে, এত মারছে। পুণ্ডরীক বিদ্যানিধি জগন্নাথকে জিজ্ঞাসা করছে, বলদেবকে জিজ্ঞাসা করছে, হে প্রভু তোমরা মারছো ঠিক আছে, কিন্তু মারছো কেন? এত মারছো কেন আমাকে? তখন জগন্নাথ দেব এবং বলদেব ওনাকে মারতে মারতে বলে না, দেখছেন কখনো বাবা মা বকাদায় আর মারে, বকাদায় মারে, তুই কেন করছিস, তুই কেন হচ্ছে একদম, আরে হয় মারো নাহলে বকো, না দুটোই হচ্ছে। তো এইখানে দুটোই করছেন।
জগন্নাথ আর বলদেব মারছে আর বলছে নিজেদের কথা। হেন দৃঢ় চর যে আঙুলি গালে ফুলে, এত জোরে মারছে সব মানে আঙুলের সব ছাপ আর মুখ টুক সব ফুলে গেছে একদম। ক্রোধান্বিত হয়ে জগন্নাথ বলছে মোর জাতি মোর সেবকের জানি নাহি, সকল জানিয়া তুমি রহি এই ঠাই। তোমার যদি এতই নিন্দা আমার প্রতি, আমার ভক্তদের প্রতি, এইখানে থাকছো কেন? অন্য কোথাও যা, যদি আমাদের পছন্দ না হয়, আমাকে যদি পছন্দ না হয় তোমার, আর আমার পূজারীদের যদি না পছন্দ হয়, নীলাচলে কেন থাকছো? তবে কেন রহি আছো জাতি নাশা স্থানে? আমাদের কোনো জাত নেই, আমরা নোংরা কাপড় পরি, তাই তো? থাকছো কেন এখানে? তুমি জাতি রাখো, চলো তুমি আপন ভবনে, তুমি যাও তোমার জায়গায়, তুমি যাও, এখানে তুমি কি করছো? আমাকে সেবা করছো আর আমার সেবকদেরকে নিন্দা করছো। মান্ডুয়া কাপড় স্থানে দোষ দৃষ্টি দিয়া, আমি যে মারযুক্ত কাপড় পরি তাতে তুমি দোষ দেখছো। এইখানে খুব সুন্দর অপূর্ব বর্ণনা। এখানে কেউ আছেন যে শাসন পাননি? বাবা মায়ের থেকে, ভক্তের থেকে, কর্তৃপক্ষের থেকে, গুরুদেবের থেকে শাসন আমরা সবাই পেয়েছি, কিন্তু কিভাবে আমরা শাসনটি স্বীকার করেছি এটা গুরুত্বপূর্ণ। অনেক সময় যখন কর্তৃপক্ষ গুরুদেব আমাদের শাসন করে, রাগ ধরে, গুরুদেবের উপর রাগ ধরে আমাদের, কেন বকা দিল? একবার শিল প্রভুপাদ আমার পরমারাধ্য গুরুদেবকে শাসন করেছিলেন মায়াপুরে। গুরু মহারাজ লিখছেন যে প্রভুপাদ আমাকে শাসন করলেন, আমি উপলব্ধি করলাম যে গুরুদেবের পরম কৃপা, চরম কৃপা আমি পেয়েছি। কাকে শাসন করে? যে আপন হয়, যে আপন, যার জন্য আমার চিন্তা ভাবনা আছে, তাকে শাসন করা যায়। যাকে ভালোবাসি না, যাকে আমি স্নেহ করি না, যার ভালো চাই না, তাকে শাসন করারও আমাদের অধিকার নেই। বাবা মা শাসন করার অধিকার রাখে, কারণ বাবা মা সন্তানকে ভালোবাসে বলে। ভগবান ভক্তকে শাসন করে, কারণ ভগবান ভক্তকে ভালোবাসে। কর্তৃপক্ষ ভক্তদেরকে কখনো কখনো শাসন করে, কারণ কর্তৃপক্ষ ভক্তদের ভালো চায়। এবং এইটি পুণ্ডরিক বিদ্যানীতি উপলব্ধি করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন গুরুদেব, কর্তৃপক্ষ, বৈষ্ণবদের কাছ থেকে আমরা শাসিত হই, আমরা শাসন যখন আমরা পাই, ভক্তের কেমন মুড, কেমন মনোভাব হওয়া উচিত। যে মুখে হাসিলি প্রভু তোর সেবে কেরে, সে মুখের শাস্তি প্রভু ভালো করিল মরে। হে প্রভু, যেই মুখ দিয়ে আমি তোমাকে এবং তোমার ভক্তদের নিন্দা করেছি, সেই মুখেই তুমি আমাকে মারলে। এ তোমার পরম করুণা। ভালো দিন হইল মোর আজি সুপ্রভাত, আজে মহিমান্বিত দিন, আজে মঙ্গলময় দিন, কারণ আজ তুমি আমাকে শাসন করলে। মুখ কপালের ভাগ্য বাজিল শ্রীহাত। মুখে কপালে তুমি আমাকে মেরে যে কি সৌভাগ্য তুমি আমাকে দিলে। শাসন পেয়ে যারা এইভাবে নিজেদেরকে সংশোধন করতে চায়, তারাই উন্নতি সাধন করে ভক্তি জীবনে। কত সুন্দর মনোভাব পুণ্ডরিক বিদ্যানিধির। তারপরে ভগবানকে বলছেন, হে প্রভু, আমি তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি যত বড় ভুল করেছি, এর থেকে তো অনেক বড় শাস্তি পাওয়া উচিত ছিল। যেন কইল অপরাধ তার শাস্তি পাইল, ভালোই করিল প্রভু অল্প এড়াইল। তুমি অল্পের মধ্যে আমাকে শাস্তি দিয়ে আমাকে ছেড়ে দিলে, তুমি কত কৃপালু প্রভু। জগন্নাথ দেব, বলদেব ওনার প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন। জগন্নাথ চলে গেলেন, আর স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্নে ভাঙার পরে উনি কিন্তু যখন উঠেছে স্বপ্ন থেকে, উনি কিন্তু বুঝতে পারলেন এটা স্বপ্ন ছিল। তারপরে উপলব্ধি করছে যে পুরো মুখ
প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। তারপরে লক্ষ্য করলেন যে দুই কাল কপাল টপাল, জয় ভগবান শ্রী শ্রী রাধা মাধব সুন্দর পঞ্চতত্ত্ব কি জয়। তারপরে বুঝতে পারলেন যে ওনার পুরো মুখ ফুলা, আয়নাতে যখন দেখেন থেকে সব আঙুলের ছাপ। উনি শুয়ে আছেন, উঠেনি, শুধু ক্রন্দন করছেন আর ভাবছেন জগন্নাথের বলদেবের কত কৃপা আমার উপরে, অজরে ক্রন্দন করছেন। আর ঠিক সেই সময় স্বরূপ দামোদর গোস্বামী হাজির হলেন। প্রত্যেক দিন স্বরূপ দামোদর গোস্বামী ওনার পরম বন্ধুকে নিতে আসে, পণ্ডিত বিদ্যানিধি একসাথে ভগবানকে দর্শন করতে চায়। আর ঘরে ঢুকে দেখছে পণ্ডিত বিদ্যানিধি শুয়ে আছে। পণ্ডিত বিদ্যানিধি, তুমি এখনো শুয়ে আছে কেন, তোমার কি হয়েছে? আরে আসো আসো বসো, তোমাকে বলি কি হয়েছে আমার। পুরো ঘটনা উনি খুলে বললেন। দুই দণ্ড চড়ায় নাহিক বিশ্রাম। পণ্ডিত বিদ্যানিধি কেমন করে বলছে, বলছে এমন করে মারছে, দুই জন মানে থামছেই না। এর পুরো বলছে যে আজই স্বপ্নে আসি জগন্নাথ বলরাম, জগন্নাথ বলরাম এসে আমাকে এমন মারছে, থামছেই না। চিন্তা করুন স্বরূপ দামোদর গোস্বামীর আনন্দ, কিসের আনন্দ? যে উনার বন্ধু জগন্নাথ এবং বলদেবের এত কৃপা পেয়েছে। সবাই বলুন হরে কৃষ্ণ। আরেকবার হরে কৃষ্ণ। এটা মন দিয়ে শুনুন, আমার পরে পরে বলুন, এটা আমাদের সবার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো শাস্তি পাইল অপরাধ অনুরূপে, এ নহিলে পরিতাং মহা অন্ধকূপে। সোজা বাংলায় বলছি, আমাদের জীবনে আমরা যা ভুল করি, যা পাপ করি, যা অপরাধ করি, তার প্রায়শ্চিত্ত, তার সংশোধন যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের মহা অন্ধকূপে পড়তে হবে। আমরা যদি কিছু ভুল করি, অথরিটি কখনো কখনো বলে, এই তুমি এটা করেছ, এখন একদিন এক সপ্তাহ বাসন মাজো, এখানে ঝাড়ু দাও, ওটা ওই সেবা করো। এটা শাস্ত্রীয় কথা। কেন? কর্তৃপক্ষের দ্বারা যখন কেউ সংশোধিত হয় এইভাবে, সে কিন্তু অপরাধ থেকে বা পাপ থেকে সে কিন্তু মুক্তি পায়। ওটা যদি না পালন করে, এ নহিলে পরিতাম মহা অন্ধকূপে। জগন্নাথ নিজে এসে শাস্তি দিয়ে দিল, কোনো অসুবিধা নেই। সেই জন্য আমাদের সর্বক্ষণ এই সমস্ত বিষয়ে সতর্ক থাকা উচিত। আমরা ভুল করি, সংশোধনের জন্য যেন আমরা প্রস্তুত থাকি। আরেকটা শ্লোক, সেই শ্লোক আজকের মতো বলুন। পুণ্ডরীক বিদ্যানিধির চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণ পাদ পদ্ম মিলে। যিনি পুণ্ডরীক বিদ্যানিধির মহিমা শ্রবণ করবেন, নিশ্চিত রূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ কমল পাবেন। হরি বল। তো আজকের এই সেই মহিমান্বিত দিন, যেখানে ভগবান কত সুন্দরভাবে পুণ্ডরীক বিদ্যানিধির মহিমা প্রকাশ করলেন এই জগতে। আপনাদের কারুকে রাধা মাধব সুন্দর রাত্রে এসে চট্ট মেরেছে নাকি? এত সৌভাগ্য আমাদের হয়নি। পুণ্ডরীক বিদ্যানিধির যে মহিমা, সেটা ভগবান স্বয়ং প্রকাশ করলেন সারা বিশ্বের কাছে। পুণ্ডরীক বিদ্যানিধির মহিমা, তার থেকে আমরা শিক্ষা লাভ করি যে কখনো ভগবান এবং ভগবানের ভক্তদের নিন্দা করতে নাই।
প্রত্যেকটি জায়গায় কিছু কিছু রীতিনীতি আছে। যেমন এইখানে পশ্চিম বাংলায় অনেক ভক্ত এখানে রয়েছেন যারা 3 বার ভাত খায়, হ্যাঁ কিনা? হ্যাঁ একটু আসতে হয়ে গেল, হ্যাঁ কিনা? বেশিরভাগ ভক্ত 3 বার ভাত খায়। এইটা যদি গিয়ে আমেরিকায় বলেন কারুকে, অখিলাত্মা প্রভু জানেন, কারুকে যদি বলেন, কোনো বিদেশিকে বলেন প্রভু আমি 3 বার ভাত খাই, ও তো বিশ্বাসই করবে না যে কি করে সম্ভব একজন 3 বার ভাত খায়। ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা কিন্তু দিব্যি 3 বার ব্রেড খেয়ে থাকতে পারে। নিন্দা করার কি আছে? আমরা একটা জিনিস অভ্যস্ত, ওরা একটা জিনিস অভ্যস্ত, এইসব নিয়ে নিন্দা করতে নাই। মহাপ্রভু যখন মধুসূদন ভগবানকে দর্শন করতে গেলেন কানাই নাটশালার পরে, মহাপ্রভুর ছাত্ররা কিছু ব্রাহ্মণদের থেকে নিন্দা করেছিলেন। এই ব্রাহ্মণরা কেমন দেখতে, কুৎসিত, গায়ে কালো রং, এদের আচার আচরণ কেমন। মহাপ্রভু এত কষ্ট পেয়েছিলেন, ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু নিজের শরীরে জ্বর প্রকাশ করলেন। যেই ব্রাহ্মণদেরকে কুৎসিত বলেছিলেন ওনার ছাত্ররা, যেই ব্রাহ্মণদেরকে অসৎ বলেছিলেন, মহাপ্রভু তাদের চরণের ধৌত জল পান করে সুস্থ হয়েছিলেন। ভগবান সেই ব্রাহ্মণদের চরণ ধৌত জল, চরণামৃত পান করে সুস্থ হয়েছিলেন। মহাপ্রভু বললেন তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ, এরা মধুসূদনের ভক্ত। পশ্চিম বাংলায় কিছু রীতিনীতি আছে, বিহার ঝাড়খণ্ডে কিছু রীতিনীতি আছে। আমি তো প্রচুর ট্রাভেলিং করি, আমি দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিনীতি। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আছে ক্লাস শেষ করছি। আপনারা প্রত্যেকদিন প্রসাদ পান, ডালটা কখন পান? হ্যাঁ, একদম লাস্টে, ফার্স্টে না লাস্টে? ফার্স্টে। বাংলাদেশে কখন ডাল দেয়? ডাল যখন আসবে মানে এরপরে আর কোনো সবজি নেই, বুঝতে পারছেন? এইখানে কিন্তু ডালটা প্রথম দিয়ে দেয়, অন্ন, শুক্তা, শাক, তারপরে একটা ভাজির পর ডাল দিয়ে দেয়। তো আমি যখন প্রথম যাই, আমি ভাবছি ডাল আসছে না কেন, ডাল আসছে না কেন। তারপরে ডাল যখন আসলো, আমার সময় লেগেছে 1-2 বার, লজ্জাতে জিজ্ঞাসা করতে পারছি না ডাল দিচ্ছে না কেন। পরে বুঝলাম যে ডাল দেওয়া মানে এরপরে আর কোনো সবজি নেই, ডালের পরে আসবে চাটনি। তো নিন্দা করার কিছু নেই। তো ওদের রীতি, আপনাদের রীতি থাকুন না আপনাদের। আপনি ডাল প্রথমে খেয়ে সাধন ভোজন করুন, ওরা ডাল পরে খেয়ে সাধন ভোজন করুক। আপনার 3 বার ভাত খেয়ে সাধন ভোজন করুক, আর বাইরের ভক্তরা 3 বার ব্রেড খেয়ে করুক না। অসুবিধা কোথায়? আপনার কি অসুবিধা? সেই জন্য এই সমস্ত জিনিস সাইডে রেখে হরিভজন নিয়ে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম